সায়ন্তনের অত্যাচারের বিরুদ্ধে উজির কাছে মুখ খুলছে খেয়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় খেয়ার অনুষ্ঠান তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এদিকে উজি খেয়ার সাথে কথা বলে সায়ন্তনের ব্যাগের মধ্যে একটা রেকর্ডার ঢুকিয়ে দেয়, যাতে সায়ন্তন কার সাথে কথা বলছে আর কি কথাই বা বলছে সবটাই জানতে পারে উজি। এর মাঝখানেই সায়ন্তন ফোনে কথা বলতে থাকে দুর্জয় ঘোষালের সাথে আর বলে, কাজ শুরু করে দেব, আমি আর কোনোভাবেই অপেক্ষা করতে পারছি না। কিন্তু এই উজির সাথে খেয়ার সম্পর্কটা যদি ঠিক হয়ে যায় তাহলেও খুব মুশকিল আছে। তখন দুর্জয় বলে, রে বাবা, এখন তুমি ব্যানার্জি বাড়ির জামাই, তোমায় আর কে পায় বলো তো? তাই তোমার খেলা শুরু করে দাও। যত তাড়াতাড়ি খেলা শুরু করতে পারবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। আর তো কোনো কিছুর ভয় নেই, তাই না? সায়ন্তন বলে, ঠিকই বলেছেন, তাহলে এবারে আমি আমার কাজ শুরু করে দেব। এইদিকে খেয়া তো রীতিমতো ভাবতেও পারছে না যে তার স্বপ্নটা এইভাবে পূরণ হয়ে গেছে। খেয়া ভাবছিল একটা কথাই, যেভাবেই হোক না কেন সেই সংসারটাকে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে। বাড়িতে চলে এসেছে নিশা, দরজা খুলে দিয়েছে শঙ্খ আর বলে, বাবা চলে এসেছেন? নিশা বলে, হ্যাঁ আসবো না কেন বলুন তো, আমাকে তো ইনভাইট করা হয়েছিল, তো ইনভাইট করা যখন হয়েছে আমাকে তো আসতেই হতো, তাই না? এর মাঝখানেই উজি বলে, দিদি তুই চলে এসেছিস, খুব ভালো হয়েছে। শোন, তুই কিন্তু একদম মাথা গরম করবি না, মাথা গরম করলে কিন্তু সবসময় ভুল কাজটাই হবে। যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে, বুঝতে পেরেছিস? তখনই নিশা বলে, তোর কি মনে হয় যে ছেলেটা আমাকে মারার চেষ্টা করেছিল তাকে দেখে আমি আমার মাথা ঠান্ডা রাখতে পারবো? মাথা গরম হবে না, সেটাও হতে পারে। উজি তখন বলে, রাখতে হবে ঠান্ডা, না হলেই তো মুশকিল। এরপর নিশা বলে, তুই সায়ন্তনকে ধরতে চাইছিস তো? প্রমাণ সমেত এক কাজ করব, সায়ন্তন যখন খেয়ার সাথে ভাত কাপড়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকবে, আমি তখন সায়ন্তনের ঘরে ঢুকে সায়ন্তনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব। কি উজি, ঠিক হবে না? উজি তখন বলে, তুই পারবি এটা করতে? তাহলে তো খুব ভালোই হয়, আমিও চাই তুই যাতে এটা খুব ভালোভাবে করতে পারিস। অন্যদিকে সায়ন্তনের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দেয় সায়ন্তনের মা আর বলে, খেয়ার হাতে এটা দিবি আর বলবি সারা জীবনের জন্য তুই ভাত কাপড়ের দায়িত্ব নিলি, কেমন? তখনই বলে, বেশ। এরপরে উজি এসে বলে, খেয়ার ভাত কাপড়ের দায়িত্ব কি কোনোদিনও সায়ন্তন নিতে পারবে? ব্যানার্জি বাড়ির মালিকের মেয়ে বলে কথা, বুঝতে পারছো খেয়ার নামে কতটা সম্পত্তি আছে? আর সেই সম্পত্তি তুমি যদি পেয়ে যাও তাহলে তো বউয়ের টাকায় সারা জীবন ফুর্তি করেই কাটিয়ে দিতে হবে। এরপর খেয়া বলে, কি হচ্ছে কি বৌমণি, সমস্ত কথা থাক না। সায়ন্তন তখন ভাবে, এটার জন্যই তো খেয়াকে বিয়েটা করেছি, না হলে কি আর এত সহজে বিয়ে করতাম? এর মাঝখানেই নিশা এসে সবটা দেখে শুনে চলে যায় সায়ন্তনের ঘরে সার্চ করতে। অনেকবারই সার্চ করে কিন্তু তেমন কিছু পাওয়ার আগেই সায়ন্তন নিশাকে ধরে নেয় আর বলে, কি হলো এটা? আপনি আমার ঘরে এসেছেন কেন? আর কি বা সার্চ করছেন? কি শুরু করেছেন কি আপনারা দুই বোন? আমাকে কি বাঁচতে দেবেন না? এরপর সবার সামনে নিশাকে এনে বলে দেয় যে আমার ঘরে সার্চ করছিল বৌমণির দিদি নিশা মিত্র। তখনই খেয়া রেগে গিয়ে বলে, বৌমণি সব কি হচ্ছে? তোমার দিদিকে বলো অন্য কোনো ঘরে না যেতে, সে যেন নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে। এর মাঝখানেই উজি বলে, ঠিক আছে বাদ দাও, যা হবার হয়ে গেছে। এর মাঝখানেই ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হতেই দুর্জয় ঘোষালের সাথে সমস্ত প্ল্যান সেরে নেয় সায়ন্তন। আর তখনই নিশা, উজি, ঋষি তিনজন মিলে কথা বলতে থাকে। ঋষি তখন বলে, ওদের কি কোনোভাবে ফোনে ট্র্যাক করা গেছে কি কথা বলেছে? উজি বলে, কথা তো বলেছে কিন্তু সেটা ভীষণই সিম্পল কিছু কথা, এই ডেকোরেটার্সের মাল, এই হ্যানাত্যানা, কিন্তু আসল যে কথাগুলো বলার সেটা বলেনি। নিশা বলে, আমার মনে হয় ওরা কোনো অন্য নাম্বার দিয়ে ফোন করে কোনো একটা কথা বলছে, সেটা আমাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। উজি বলে, সায়ন্তন তো ভীষণ ধুরন্ধর ছেলে, ওকে ধরাটা এতটাও ইজি ব্যাপার নয়, ওকে ধরতে গেলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সায়ন্তন তো প্ল্যান সেরে নিয়েছে। এর মাঝখানেই খেয়া আর সায়ন্তনের ফুলশয্যা। সায়ন্তন প্রথমে তো খেয়ার সাথে খুবই ভালো ব্যবহার করতে থাকে আর বলে, এত তাড়াতাড়ি যে তোমার সাথে আমার মিলনটা হয়ে যাবে এ আমি কল্পনাও করতে পারিনি। তখনই খেয়া বলে, জানো তো আমি এমনই একজন হাজব্যান্ড চেয়েছিলাম যে আমাকে খুব ভালোবাসবে, খুব কেয়ার করবে আর সব সময় আগলে রাখবে। এই সব কটা গুণ তোমার মধ্যে আছে সায়ন্তন, তাই তো তোমাকে এত ভালোবেসেছি। এরপরেই খেয়া ড্রেস চেঞ্জ করবে বলে একটা শাড়ি নিয়ে আসে, কিন্তু হঠাৎ করেই সায়ন্তন সেই শাড়িটা বলে,
এটা চেঞ্জ করতে হবে না, এটা এই কাঁচি দিয়ে কেটে ফেলো আর আমি দেখব। অদ্ভুত অদ্ভুত আচরণ করায় খেয়া রীতিমতো চমকে যায় আর বলে, এসব তুমি কি বলছো? তোমার মুখে এ সমস্ত কথা শুনে তো আমি পুরোই অবাক। সায়ন্তন বলে, কেন অবাক হওয়ার কি আছে? আমি এমন কি কথা বললাম? তুমি তো তোমার চুলগুলো কেটে ছোট করে ফেলেছো, শাড়িটা কাটতে সমস্যা কোথায়? এরপরেই খেয়া রীতিমতো সায়ন্তনের এই রূপ দেখে পুরো ভয় পেয়ে যায়। সায়ন্তন খেয়ার সাথে খুবই জড়াজড়ি করতে থাকে, ওকে অত্যাচার করতে থাকে মানসিকভাবে, এমনকি শারীরিকভাবে। যা দেখার পর খেয়া খুবই কান্নাকাটি করে। আর এর মাঝখানে চলে এসেছিল উজি। উজি কান পেতে দরজায় শোনার চেষ্টা করে কোনো কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা, সায়ন্তন কোনোভাবে খেয়াকে হ্যারাস করছে কিনা, কোনোভাবে মেন্টাল টর্চার করছে কিনা। তারপরেই চলে এসেছে ঋষি আর বলে, এই উজি, এইখানে যদি এখন তোমাকে কেউ দেখে নেয়, তুমি বুঝতেও পারছো না কত বড় একটা ঝামেলার সৃষ্টি হবে। না না, আজকে আমি তোমাকে আর এখানে থাকতে দেবো না, চলো আমার সাথে, চলো বলছি। এই বলেই নিয়ে চলে যায়। উজি বলে, আমার খুব টেনশন হচ্ছে খেয়ার জন্য। সায়ন্তনকে আমার একদম বিশ্বাস নেই, যদিও আবার কোনো গন্ডগোল করে বসে তাহলে কি হবে? এরপর উজির কথা শুনে ঋষি বলে, কি আবার হবে? তুমি এসব নিয়ে একদম ভেবো না। যদি তেমন কিছু হয় খেয়া নিশ্চয়ই আমাদেরকে জানাবে, আর ও তো আমাদের বাড়িতেই আছে। এইটা সব থেকে ভালো হয়েছে যে ও আমাদের চোখের আড়াল হয়নি। চলো ঘরে চলো, এই বলেই উজিকে নিয়ে যায়। কিন্তু এদিকে সেই সময় খেয়ার ওপরে হতে থাকে অকথ্য অত্যাচার, যা দেখে খেয়া ভয় পেয়ে যায়। এমনকি সায়ন্তন ড্রিঙ্ক করে সেটাও জেনে যায়। তখনই খেয়া বুঝতে পারে সে ভুল ছেলেকে অলরেডি পছন্দ করে ফেলেছে, আর কোনো উপায় নেই। বৌমণি যেটা বলেছিল সেটা একদম ঠিক কথাই বলেছিল, সায়ন্তন একজন ক্রিমিনাল, আর সেটা প্রমাণিত। এর মাঝখানেই সায়ন্তন ইচ্ছে করে ক্ষমা চায় আর বলে, আমি ভুল করে ফেলেছি, আসলে আমার মধ্যে একটা অন্য রকমের সত্তা জেগে উঠেছিল। এই বলেই খেয়াকে ম্যানেজ করার চেষ্টা করে যাতে খেয়া বাইরে কিছু না বলে। কিন্তু সায়ন্তন এটাও যে একটা অ্যাক্টিং করছে বুঝতে পারছে না খেয়া। খেয়া ভাবে সব কিছুই হয়তো ঠিক আছে, আবারও ঠিক হয়ে যাবে। সায়ন্তন তখন বলে, তুমি আর কাউকে কিছু বলো না, আমি প্রমিস করছি আর কখনো এরকম ব্যবহার করব না। এর মধ্যেই খেয়া ঠিক করে যে সায়ন্তনের সাথে আগে যেরকম ব্যবহার করতো আর সেরকম ক্লোজ থাকবে না। এরপর সায়ন্তন খেয়াকে অফার করে আর বলে, তুমি এক কাজ করো, তুমি বাড়ির সবাইকে বলে তোমাদের ব্যানার্জি বিল্ডার্সের বিজনেসে আমাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করো, আর এটাই ঋষিকে জানাবে বলে ঠিক করে খেয়া। তারপরে সমস্ত কথা শুনতে পেয়ে যায় উজি আর উজির টিম মেম্বাররা। জিৎ বসু বলে, তার মানে বুঝতে পারছো তো উজি, কি লেভেলের খেলা খেলতে শুরু করেছে সায়ন্তন। প্রথমে ঋষিকে বাঁচানোর তাগিদে ঢুকলো, খেয়াকে বাঁচালো, খেয়াকে বিয়ে করলো, আর একদম এখন ঢুকে পড়লো ব্যানার্জি বিল্ডার্সের বিজনেসে। ওর মনে মনে এটাই ছিল। তখনই উজি বলে, কিছুতেই না, আমি কিছুতেই ওকে এই বিজনেসে ঢুকতে দেবো না। এদিকে খেয়া ভাবে বৌমনির সাথে কথা বলে পুরো বিষয়টাকে জানাবে যে সায়ন্তন সত্যি একজন কত বড় ক্রিমিনাল।